আসসালামু আলাইকুম সবাইকে। যে সকল স্টুডেন্ট সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারেনি কোনো না কোনো কারণে এবং যারা অলরেডি মার্চ ইনটেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনারা কিভাবে মার্চ ইনটেকের জন্য প্রস্তুতি নেবেন। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব যে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন। তো মার্চ ইনটেকের প্রস্তুতির কথা যদি বলি, তাহলে সর্বপ্রথম আসে আইএলটিএস স্কোর। অলরেডি যারা আইএলটিএস এক্সাম দিয়ে দিয়েছেন এবং স্কোর খুব ভালো আসছে তাদের জন্য তো কংগ্রাচুলেশনস। কিন্তু যে সকল স্টুডেন্টের আইএলটিএস স্কোর 5.5-এর নিচে আসছে অথবা 5.5 আছে, তারা অবশ্যই পুনরায় আইএলটিএস এক্সাম দেওয়ার চেষ্টা করুন। এর কারণ হলো সাউথ কোরিয়ান ইউনিভার্সিটি হয়তো আপনার 5.5 স্কোরে অ্যাডমিশন দিয়ে দিবে, কিন্তু ভিসা অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু 5.5 এনাফ না। গত সেমিস্টার এবং এই সেমিস্টারে 5.5 স্কোরে খুব কমই ভিসা অ্যাপ্রুভ হচ্ছে। সুতরাং মিনিমাম যদি আপনার আইএলটিএস স্কোর 6 না থাকে প্রত্যেক ব্যান্ডে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এবং যারা প্রস্তুতি নিচ্ছেন আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য, তাদেরকে বলবো খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে সেপ্টেম্বরের মধ্যেই আপনারা আইএলটিএস এক্সামটি দিয়ে দিন। এর কারণ হলো সাউথ কোরিয়াতে কিন্তু মার্চ ইনটেকের জন্য সেপ্টেম্বর থেকেই অধিকাংশ ইউনিভার্সিটি অ্যাডমিশন সার্কুলার দেওয়া শুরু করবে। আর ভালো ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য খুব বেশি টাইম পাবেন না। তাই এখন থেকে আপনি যদি আইএলটিএসের এক্সাম দেওয়ার প্রস্তুতি না নেন, তাহলে মার্চ ইনটেকও আপনার জন্য মিস হয়ে যেতে পারে। আইএলটিএস স্কোরের পরে বলবো ব্যাংক স্টেটমেন্ট। সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই যাদের অলরেডি ম্যাচিউরড অ্যাকাউন্ট আছে, তারা রেগুলারলি ট্রানজ্যাকশন করা শুরু করে দিন আপনার এই ব্যাংক অ্যাকাউন্টে। এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, তারা খুব দ্রুত একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে কন্টিনিউয়াসলি ট্রানজ্যাকশন শুরু করুন। এর কারণ হলো আপনি যদি এখন থেকেই রেগুলারলি ট্রানজ্যাকশন করেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্টের ভ্যালুটা বাড়বে। আর যে সকল স্টুডেন্টরা নতুন অ্যাকাউন্ট ওপেন করবেন, তাদের জন্য বলবো বাংলাদেশের অনেক ব্যাংক আছে, যে সকল ব্যাংক ইউরোপ, আমেরিকা, ইভেন সাউথ কোরিয়ার জন্য কিন্তু ব্ল্যাক লিস্টে রাখা। তাই আপনারা গুগল সার্চের মাধ্যমে এগুলা জেনে শুনে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন, এটাই সবথেকে বেটার হবে। ব্যাংক স্টেটমেন্টের বিষয়ে আর একটা কথা বলি, ভিসা অ্যাপ্লাইয়ের মিনিমাম 1 থেকে 2 মাস আগেই কিন্তু আপনারা ব্যাংকে টাকা রাখা শুরু করবেন। আপনারা যদি ভিসা অ্যাপ্লাইয়ের 1 সপ্তাহ বা 15 দিন আগেই টাকা রাখেন, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর তাছাড়া ব্যাংক স্টেটমেন্টের সাথে সাথে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস আছে, এখন থেকেই প্রস্তুত করা শুরু করুন, সেইটাই আপনাদের জন্য বেটার হবে। 3 নম্বরের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো ইউনিভার্সিটি সিলেকশন। প্রত্যেকটা স্টুডেন্টের উচিত মিনিমাম 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। এখন কোন টাইপের ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করবেন? সর্বদাই চেষ্টা করবেন পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। পাবলিক ইউনিভার্সিটির প্রায়োরিটি অনেক বেশি থাকে ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে। আর তাছাড়া অনেকেই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে থাকে সহজে অ্যাডমিশন নেওয়ার জন্য। কিন্তু অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলার লেখাপড়া খুব বেশি ভালো না, আর তাছাড়া র্যাঙ্কিংও কিন্তু খুব বেশি ভালো না। তাই আপনারা সর্বদাই চেষ্টা করবেন পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য। পাবলিক ইউনিভার্সিটিতে যদিও অ্যাপ্লাই করবেন, কিন্তু তার পূর্বে অবশ্যই আপনারা গুগলে সার্চ করবেন যে সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কেমন। আর তাছাড়া সেই ইউনিভার্সিটিতে যদি কোনো বাংলাদেশি স্টুডেন্ট পড়ালেখা করে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে ইউনিভার্সিটিতে লেখাপড়ার সিস্টেম কেমন, পার্ট টাইম জব ফ্যাসিলিটিস কেমন, সকল প্রকার ইনফরমেশন আপনারা নিয়ে নিতে পারেন। আপনারা কখনোই শুধুমাত্র একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না, কারণ হলো কোনো না কোনো ভুলের কারণে কিন্তু আপনার অ্যাডমিশন নাও হতে পারে। তো যদি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি অ্যাডমিশন না হয়, তাহলে আপনার ওই মার্চ ইনটেকই কিন্তু মিস যাবে। সুতরাং আপনাকে অবশ্যই 2টা অথবা 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন,
তাহলে 2টা পাবলিক একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। অথবা যদি 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি একটা পাবলিক ইউনিভার্সিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি চয়েস করতে পারেন। সর্বশেষ যে বিষয় আলোচনা করব এই বিষয়টি হলো আপনার ডকুমেন্টস অ্যাটাস্টেশন। এখন কিন্তু ডকুমেন্টস অ্যাটাস্টেশন অনেক সহজ হয়ে গেছে। মাইগভ.বিডির মাধ্যমে আপনারা সকল ডকুমেন্টস অ্যাটাস্টেশন করতে পারবেন 7 থেকে 14 কর্মদিবসের মধ্যে ঘরে বসেই। সুতরাং ডকুমেন্টস অ্যাটাস্টেশন নিয়ে আপনার কিন্তু খুব বেশি টেনশন করা লাগবে না, তাই এইটা নিয়ে খুব বেশি আলোচনা করব না আপনাদের সঙ্গে। তো আশা করি মার্চ ইনটেকের প্রস্তুতির জন্য আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।